আমাদের দেশে যে প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম শুনলে যেমন অবাক হওয়ার কথা, তেমনি এখন আমরা অবাক হই। এরা গণতন্ত্রের সবক দেয়। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে একটি চলন্ত গাড়ি থেকে। অনেকেই দেখি এবং কিছু বুদ্ধিজীবীও রয়েছে এবং কিছু টকশোতেও শুনি যে এখনো তো সেই একই কায়দায় সবকিছু। সেটা এখন কোন কায়দায়, এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে? বারবার গণতন্ত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ডাক্তার মিলন এবং এর পিছনে 9 বছর আরো অসংখ্য শহীদ তো হয়েছে। তারা প্রত্যেকেই জীবন দিয়েছেন গণতন্ত্র ফেরানোর, মত প্রকাশের স্বাধীনতা ফেরানোর জন্য, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। আমরা সেইটির জন্য কিন্তু আজও লড়াই করছি। মজার ব্যাপার লাগে, হাসিও পাই। জাতীয় পার্টির প্রধান নেতা কদিন আগে মত প্রকাশের সংকোচনের কথা বললেন, যে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই। তো ওই আমাদের দেশে যে প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম শুনলে যেমন অবাক হওয়ার কথা, তেমনি এখন আমরা অবাক হই। এরা গণতন্ত্রের সবক দেয়, এরা গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে নানা ধরনের কথা বলেন এবং বলেছেন। এবং এই যে 15.5 বছরের এক পৈশাচিক দুঃশাসনের যে ভয়াবহ নমুনা আমরা দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে, তারও অন্যতম সহযোগী কিন্তু ওই দলটি ছিল। ওই দলটি সেই সহযোগী ভূমিকা পালন করেছে। তারা আবার গণতন্ত্রের পক্ষে সবক দিচ্ছে, অথচ তাদের যে কোনো একটি ভূমিকা শেখ হাসিনাকে হয়তো এতদিন রাষ্ট্র ক্ষমতায় রাখা প্রলম্বিত করতো না। বারবার তারা গিয়ে আঘাত করেছেন হাসিনার সাথে। এবং তখনও আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে একটি চলন্ত গাড়ি থেকে। সেই গাড়ি থামিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই পীড়ন, নিপীড়ন, নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে তখন থেকে, এবং আজও পর্যন্ত তিনি সেটি সহ্য করেছেন। হাসিনার 15.5 বছর, তার বার্তাটা ছিল আরো তীব্র। কিন্তু এখন অনেকেই দেখি এবং কিছু বুদ্ধিজীবীও রয়েছেন, সবসময় সব যুগেই অবশ্য একনায়ক ফ্যাসিস্টদেরও পক্ষেও কিছু বুদ্ধিজীবী থাকে। আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী এবং কিছু টকশোতেও শুনি যে এখনো তো সেই একই কায়দায় সবকিছু। সেটা এখন কোন কায়দায়, এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে? একটু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল, সবকিছু তার, সেখানেই বিচার হচ্ছে।